প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, তোমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু আজকের প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান দিবস কবে গৃহীত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 26শে নভেম্বর 1949। ভারতের সংবিধান দিবস গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। 2 নম্বর প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লুনি। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কিন্তু লুনি, এটি কিন্তু রাজস্থানে দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 5 থেকে 11 ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে বা ব্যাখ্যা হয়েছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নাগরিকত্ব। ভারতের সংবিধানের 5 থেকে 11 ধারায় নাগরিকত্ব বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। মানে ভারতের নাগরিকত্ব হওয়ার জন্য কি কি শর্তাবলী, সেগুলো কিন্তু এই 5 থেকে 11 নম্বর ধারায় কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, প্রস্তাবনা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে। এই প্রস্তাবনা সংবিধানের মূল উদ্দেশ্য এবং দর্শন তুলে ধরে। প্রস্তাবনা কিন্তু সংবিধানের মূল উদ্দেশ্য ও দর্শনকে কিন্তু তুলে ধরে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সিগমোম্যানোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রক্তচাপ। সিগমোম্যানোমিটার দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কে এম মুন্সি। কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, অলিম্পিক বলয়ে নীল বর্ণ কোন মহাদেশের প্রতীক? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইউরোপ। অলিম্পিক বলয়ে নীল বর্ণ ইউরোপ মহাদেশের প্রতীক। এবং অলিম্পিক বলয়ে কিন্তু 5টি বলয় থাকে, তার মধ্যে কিন্তু দেখো নীল বর্ণটা হচ্ছে ইউরোপের প্রতীক, হলুদ বর্ণ এশিয়ার প্রতীক, কালো বর্ণটা কিন্তু আফ্রিকার প্রতীক, সবুজটা কিন্তু অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়ার প্রতীক এবং লালটা কিন্তু আমেরিকার প্রতীক। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1973 সালে। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা 1973 খ্রিস্টাব্দে হয়েছিল। এটি ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর মতবাদ সংক্রান্ত বিষয়ের উপর আধারিত ছিল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সোনার এ ব্যবহৃত তরঙ্গকে কি বলা হয়? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আল্ট্রাসোনিক তরঙ্গ।
সোনারে ব্যবহৃত তরঙ্গকে বলা হয় আল্ট্রাসোনিক তরঙ্গ, যা জলের গভীরে গভীরে প্রবেশ করতে পারে এবং বস্তুর অবস্থান ও দূরত্ব নির্ণয়ে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, রঙ্গরাজন কমিটি স্থাপিত হয় কোন উদ্দেশ্যে? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দরিদ্রের অনুমান। রঙ্গরাজন কমিটি স্থাপিত হয় দরিদ্রের অনুমানের জন্য। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ভিটিকালচার কি? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আঙুর চাষ পদ্ধতি। ভিটিকালচার কিন্তু আঙুর চাষ পদ্ধতি একটি। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ফিফার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জুরিক। ফিফার মুখ্য কার্যালয় কিন্তু জুরিকে অবস্থিত, সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত, এবং এই ফিফা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে। 1904 সালে কিন্তু ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর মুখ্য কার্যালয় জুরিক কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, কত সাল থেকে শীতকালীন অলিম্পিক শুরু হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1924 সালে। 1924 সাল থেকে শীতকালীন অলিম্পিক শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের একটি প্রধান নদী। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? তোমাদের সামনে কিন্তু চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কোচবিহার। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাটি কিন্তু ছিল না, এটি কিন্তু যুক্ত হয় 1950 সালে। 1950 সালে কিন্তু 1950 সালে 1 জানুয়ারি, এটি কিন্তু 1950 সালে 1 জানুয়ারি কিন্তু যুক্ত হয়েছিল পশ্চিমবঙ্গের সঙ্গে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। নিম্নলিখিত উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি। এটা কিন্তু ভালো মতন পড়ে নেবে, কর্কটক্রান্তি রেখা কিন্তু অতিক্রম করেনি বলেছে, এবং মধ্যপ্রদেশ, মিজোরাম এবং ত্রিপুরার মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, তিস্তা ও করলা নদী। জলপাইগুড়ি শহরটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। অপশন ডিটা হয়ে যাবে সঠিক উত্তর, অভিধান সংকলন। লেক্সিকোগ্রাফি কথাটি অভিধান সংকলনের সাথে কিন্তু যুক্ত। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 21শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় 21শে মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবনার মাধ্যমে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবনার মাধ্যমে কিন্তু 21শে মার্চ এই দিনটিকে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? তোমাদের সামনে কিন্তু চারটে অপশন রয়েছে এই প্রশ্নের জন্য, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু কিন্তু লিথিয়াম। এই লিথিয়ামকে কিন্তু Li দিয়ে প্রকাশ করা হয়। এবং সব বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্নোত্তর ছিল। 20টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু যারা এখনো নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও।
এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।